হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি একটি শর্ট ব্লগ নিয়ে। তো বাসায় একটি গেট টুগেদারের পার্টি রাখা হয়েছে, তো সেই সম্বন্ধে আজকে ব্লগটি থাকছে। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেহেতু বাসায় মেহমান আসবে, আম্মু অনেক কিছু রান্না করেছে। তো চলুন দেখিয়ে নিয়ে আসি আম্মু কী কী রান্না করেছে। এটি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে, যেহেতু এখন নতুন সিজনে নতুন ফুলকপি, তো এই আইটেমটি রাখা হয়েছে। আর এখানে ডাল রান্না করেছে, ডাল আইটেমটি অলওয়েজ রাখতেই হয়। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছে। এখানে ডিম ভুনা করেছে। এটি হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা। মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, সাদা ভাত, এই সকল আইটেমগুলো রান্না করা হয়েছে। দেন সালাদ রাখা হয়েছে অ্যান্ড পায়েস রান্না করা হয়েছে। আর পায়েসের ডালটা আমি রান্না করেছি। তো মেহমানরা চলে এসেছে অ্যান্ড খেতে বসে পড়েছে। মেহমান কিন্তু আরও আছে, যেহেতু সবাই একসাথে বসতে পারবে না, এর জন্য তারা আগে বসেছে, দেন আবার বাকিরা বসবে। তো এরপর আদরকে বললাম তাদের সাথে বসে পড়তে, যেহেতু এখানে এখনো সিট ফাঁকা আছে, তো বসে পড়লো। এখানে দিল্লু বাপু এসেছে, তো সে ফেস দেখাবেই না কিছুতেই। আর এদিকে তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারা আড্ডা দিচ্ছে। আর দিল্লু বাপু, আমি অ্যান্ড আরেকজন আছে, তা আমরা তিনজন একসাথে খেয়ে ফেলেছিলাম। আর এখন তারা খেতে বসেছে, বড় খালামণি, মেজো খালামণি, ভাই, আম্মু। তো সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পায়েস দিয়েছিলাম খাওয়ার জন্য, এখন তারা চা খাচ্ছে। অ্যান্ড এখন তারা ফটোশ্যুটে বিজি। আর আমিও তাদের সাথে ছবি তুলেছি, তো সেগুলো আপনাদের দেখাবো। এই তো আমাদের ছবি, অ্যান্ড আমাকে আর আম্মুকে ইগনোর করবেন বিকজ আমরা অনেক টায়ার্ড। আর সকালে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দিল্লু বাপু বলছিল সে আমাদের ছোট ছাদ বাগানটি দেখবে, তো সন্ধ্যাবেলায় তাকে ছাদ বাগানটি দেখাতে নিয়ে আসলাম। আমার তেমন ছাদে ওঠা হয় না, আমি খুবই কম ছাদে উঠি, তো গাছপালাগুলো আম্মুই দেখাশোনা করে। অ্যান্ড আম্মুর হাতের ফলের মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের ছাদে অনেক ধরনের গাছ আছে, ডালিম গাছ, দেন পেয়ারা, লেবু, ড্রাগন ফল, ফুলের গাছ, আম, কাঁঠাল, জাম, সব ধরনের গাছ আছে। আর আমাদের বাসায় অনেক বড় একটি জাম গাছ আছে এবং বড়ই গাছ আছে, দুটোই আম্মুর লাগানো, অ্যান্ড দুটোরই ফলের মাশাআল্লাহ অনেক ভালো। এছাড়া বড়ই গাছের সাথে কাঁঠাল, লিচু গাছও আছে, যেগুলো অলমোস্ট অনেকটুকু বড়, বাট এখনও ফলন আসেনি, ফলন আসতে আরও দেরি আছে। অ্যান্ড অনেক আগে থেকে আমাদের বাসার পেছনে দুটো আম গাছ আছে। আর আমাদের ছাদের দুপাশে বসার জন্য জায়গা আছে, তো সেখানে দিল্লু বাপু একটু বসলো, দেন আমরা নিচে নেমে গেলাম। আর আপু বিকালে নাস্তার জন্য বাহির থেকে চটপটি কিনে এনেছে, এখন এটি সার্ভ করে দেব। তো এখানে আমি চটপটি সাজিয়ে ফেলেছি, এখন তাদের খেতে দেব। আর খালামণি দই এনেছিল, তো সে দইও খেতে দিলাম তাদের।
আর এখানে দুলবু আপু কোক এনেছিল, কোকটি আমি তেমন কাউকে দিইনি বিকজ কোক আমার পছন্দ। আর আব্বু 7 আপ এনেছিল, তো সেটি সবাইকে দিয়েছিলাম। আর এখানে আন্টি যে এসেছিল সে আইসক্রিম নিয়ে এসেছে, আর আম্মুর জন্য চুড়িও নিয়ে এসেছে। চুড়িটিও খুবই সুন্দর। তো এই তো চুড়িগুলো আম্মু পরেছে অ্যান্ড আম্মুর হাতে খুবই সুন্দর লাগছে। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড তাড়াতাড়ি দেখা হবে নিউ ব্লগের সাথে। আজকের জন্য টাটা।